আমি এটা নিয়ে যাবো এটা চাচা দাদু ভাই আবার আবার তো বন্ধ হয়ে আসতেছে। দাদু ভাই আমি শখ করে জামাটা কিনছিলাম, তুই পয়রা আমার সামনে করবি না দাদু ভাই। আমি তোরে মন ভরে দেখো আর হলো না দাদু ভাই। আমার তো বন্ধ হইতেছে দাদু ভাই। তুমি কি আমার ঈদের জামা কিনা দিবা না? আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই তো ঈদের জামা কিনা ফেলেছে, কিন্তু তুমি তো আমার কিনা দিতেছো না। মা তুই তো জেদ করতেছিস কেন? তোর বাপে তো কইছে যে তোরে সুন্দর দেখে একটা ঈদের জামা এনে দিব। আর বুঝুসই তো তোর বাপের তেমন রোজগার নাই, আর এরকম জেদ করলে হয়? হ্যাঁ, তোর বাপের হাতে যখন টাকা হইব দেখবি ঠিকই সুন্দর দেখে আমার ছোট্ট মামুনির জন্য একটা ড্রেস এনে দিব। সত্যি কইতাছো তুমি আমারে? হ, সত্যি কইতাছি। আচ্ছা মা, তোর কোন রঙের জামা লাগবে আমারে কত? তোর বাপেরে কইয়া সেই রঙের একটা জামা আইনা দিমু, কারণ আমার মারে যত সুন্দর লাগবে তাই তো আইনা দিতে হইব, তাই না? হ্যাঁ মা, তুমি ঠিকই কইছো। আমার না সাদার মধ্যে গোলাপি ডিজাইন করা ওইরকম একটা জামা লাগবে যাতে আমারে পরীর মতো দেখা যায়। আচ্ছা ঠিক আছে মা, আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে, আমার মেয়ে যা চাইবো তাই তো দিতে হইব, তাই না? আচ্ছা তোমার বাবারে বইলা ওইরকম একটা জামা আইনা দিমু অনে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি এখন খেলতে যাই। এই খরা রোদের মধ্যে খেলতে যাবি তুই? না, আমি এখন খেলতে যাবো, যাও তুমি ঘরে যাও। আচ্ছা ঠিক আছে মা, বেশি দূর কিন্তু যাস না, তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা ঠিক আছে, যা। কি গো, তুমি এইখানে কাম করতেছ? আমি তোমার কত জায়গায় খুঁজলাম। কেন, কি জন্যে? কি জন্য তুমি বুঝতেছো না? ঈদের আর কয়টা দিন বাকি আছে, ঈদের কিছু বাজার ঘাট করন লাগবো না? তুমি ঠিকই কইছো, কিন্তু টাকা পয়সার যে অবস্থা তুমি তো সবই জানো। জানি, তারপর আমি কই কি যেমনেই পারো আমার ঘরে তো ছোট একটা নাতনি আছে, ওর লেগে হইলেও একটু সেমাইছে নিতে আনই লাগবো। আর তাও যদি না পারো ওর জন্য তো এটা জামাটা মতো কিনন লাগবো, তুমি বুঝো না কেন? ও তো ছোট মানুষ। তুমি ঠিকই কইছো, আমার সব চিন্তা তো ওই নাতিটার জন্য। আমার একমাত্র একটা নাতি, আশেপাশে ওর সব খেলার সাথী যারা সবারই জামা কাপড় কিনছে, পুরে টুরে দেখলাম আনন্দ ফুর্তি করতেছে, কিন্তু আমি নাতিটার দিকে তাকাইতে পারতেছি না। তুমি আরে ঠিক কথা কইছো, কারণ ও ছাড়া তো আর আমার ঘরে কেউ নাই। ওই নাতনির খুশি আমার ঘরে খুশি। তুমি যেমনে পারো ওর একটা জামা তুমি কিনাই না দিবাই, আমি আর কিছুই চাই না। তুমি কিছু না চাইলে কি হবে? আমি তো তোমার চিনি, তুমি মুখ ফিটায় আমার কাছে কোনোদিন কিচ্ছু চাও নাই। তারপরও আমি তোমার সাধ্য মতো, আমি তোমার মনের মতো কিচ্ছু দিতে পারি নাই, তাহলে তোমার কথা বাদ দিয়ে দিলাম। কিন্তু নাতিনরা তো ছোট মানুষ, ও তো আমাকে কিচ্ছু বুঝবো না। ওরে যদি কিছু না দেই তাহলে ও মনের কাছে খুব কষ্ট পাইবো। মানে তুমি আর এইভাবে কইও না তো, এতগুলা বছর ধরে সংসার করলাম, আমার কথা তুমি বুঝো না? আমার কিচ্ছু লাগবো না, তুমি যেমনে পারো আমার নাতনিটার একটা সুন্দর দেখে জামা এনে দাও, আর একটু দুধ চিনি এনে দাও, সেমাই এনে দাও, তাই হইব, আর কিচ্ছু লাগবো না। তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু ব্যবস্থা করে আসতেছি। আচ্ছা ঠিক আছে। দাদা দাদি, তোমরা এখানে? হ্যাঁ, তুমি কোথায় গেছিলে? আমি তো বাড়ি থেকে আসলাম, একটা সুখবর আছে। হ্যাঁ, সুখবরটা কি বলো তো দাদু ভাই? আমার মা আমারে কইছে যে আমার ঈদের জন্য নতুন জামা কিনা দিব।
হ্যাঁ তাই তো, নতুন জামা তো তোমারই দেবো। চলো চলো, তোমার সাথে করে আমি যাবো এখনই, নতুন জামা নিয়ে দাদু ভাইয়ের সঙ্গে আমি চলে আসবো। যাও তাড়াতাড়ি ফিরে এসো। যাক, আমার নাতনিটা খুব খুশি হয়েছে। বৌমা, ও বৌমা, কই তুমি? এই তো আম্মা ডাকতেছেন। ও বৌমা, তোমার শ্বশুর বেলিরে নিয়ে বাজারে গেছে ঈদের নতুন জামা কিনে দিতে। যাক আম্মা, ভালোই হয়েছে। এমনিতেও আপনার পোলারে আজকে কইতে চাইছিলাম যে বেলি একটা নতুন জামার জন্য খুব আবদার করতেছিল আর আমার খুব জ্বালাইতেছিল, তাই ভাবছিলাম যে আজকে আপনার পোলা বাড়িতে আইলে কমো। ও, তার মানে মাইন এখনো বাড়িতে আসে নাই? এই এত দেরি করতেছে কে ও বৌমা? আমিও তো কইতে পারতেছি না, ব্যক্তিটা সকালে না খেয়ে বাইরে গেছে, এখনো পর্যন্ত তো আইলো না আম্মা। কি কও বৌমা, আমার পোলা সকালে কিছু খায় যায় নাই, তার মানে ও ওষুধও খায় নাই? দেখছো ওর পায়ের ব্যথাটা তাইলে আবারও বাইরে যাইবো। ওরে আমি কিছুতেই বুঝাইতে পারি না যে ঠিক সময় ওর ওষুধ খাইতে হইব। ও বৌমা, তুমি এটারে মনে করাই দিবা না? আম্মা আপনি যে কি কর না, আপনার পোলারে কইতে তো আর কম কই না। আমার কথা কি শোনে? সেই সকালবেলা না খায়া বের হইছে, এত কইরা কইছি যে কয়টা খায়া যাও, ওষুধ খাও, না পায়ে ব্যথা আরো বাড়বে। কে কার কথা শুনে? ও বৌমা, কি হয়েছে মা? কি আলাপ করছো দুজনে? কে কার কথা শুনে? কি হয় নাই তাই কবা জান? তোর কি কোনো সময় কোনো কথা আমাকে শুনতে মন চায় না? আচ্ছা মা, আমি কি কথাটা শুনি না কত? কোন কথাটা শুনেন? আপনার যে সকালবেলা কইলাম যে ভাত খান, ভাত খেয়ে ওষুধ খান, পায়ে ব্যথা বাড়তাছে না? হ্যাঁ আরে পাগল, পায়ে ব্যথা যদি বাড়তো তাহলে তো আমি ওষুধ খাইয়ে দিতাম। মা, আমার পায়ে ব্যথা তো কমে গেছে গা, তুমি শুধু শুধু চিন্তা করতেছো। কি লিখে চিন্তা করো মা কত? বাজান, এটা তুই কি কথা কইলি কত? হ্যাঁ, তোর পায়ের ব্যথাটা কমছে বইলা তুই ওষুধ খাওয়া বাদ দিয়ে দিবি? আরে পাগল, ওষুধ তুই একবারে শেষ করবি তাইলে না তোর পায়ের ব্যথা কমবো। মা হয়েছে হয়েছে, এবার একটু চুপ করো। বউ, বেলিকো বেলিতে দেখতেছি না? ও, বেলি আব্বার সাথে বাজারে গেছে। আব্বা আজকে বেলির একটা সুন্দর দেখে ঈদের জামা কিনা দিব কইছে। বেলির জামা কিনে দেবো? আব্বা টাকা পাবো কই? টাকা তো নাই আব্বার কাছে। তুমি শুধু শুধু কেন বাজারে পাঠাইলা? বাজান, তুই বৌমার উপরে রাগ করিস না, কারণ তোর আব্বা যে কোনো একটা ব্যবস্থা করে আমগো নাতিনের একটা জামা কিনে দিব। তুই চিন্তা করিস না বাজান। আর শুনো, বেলি তো বায়না ধরছে আমরা না হয় ঈদের জামা নাইবা করলাম। আমার মেয়েটা তো ছোট, ও তো মানুষেরটা দেখলে কান্নাকাটি করে। তুমি কোনো চিন্তা করো না, আমি যে দোকানে থাকি ওই দোকানের মালিকের কাছে কিছু টাকা চাইছি, সে টাকা দিতে চাইছি। আমি চিনি কিনবো, দুধ কিনবো, সেমাই কিনবো, আর বেলির জন্য সুন্দর একটা জামা কিনবো। হয়েছে বাজান, তুই এক কাম কর, তো ঘরে যা, আমরা দুইজন মিলে ইফতারির ব্যবস্থা করি। বৌমা, বেলা ডুবো হয়ে গেল, তাড়াতাড়ি চলো। আচ্ছা মা চলেন, তুমি ঘরে যাও। আচ্ছা গেলাম মা, তাড়াতাড়ি ফিরো। তাই নাকি? আর বাবা কই থেকে আসলেন? এই তো বাজার থেকে এই নাতিনের জন্য একটা জামা কিনে আনলাম। এত তাড়াতাড়ি ঈদের মার্কেট করে ফেলাইছেন? সকলেই তো কেনাকাটি হয়ে গেছে, তাড়াতাড়ি কই। যাক, ভালোই করছেন। তা দেখি মাত্র জামাটা কেমন হয়েছে, দেখি তো। থাক, আওলাইও না, বাচ্চাগো জামা। একই এলাকায় থেকে এত সুন্দর জামা পরবো আর আমার মাইয়ের আমি কিনা দিতে পারবো না, তা তো হয় না। এই জামাটা যেমনি হোক আমার নিতেই হইব। যাই হোক, পুরোটা দেখি তো। খুব সুন্দর হয়েছে জামাটা, কিন্তু আমার মনে হইতেছে কি চাচা এইটা বেলিরে মানাইবো না। আপনি এক কাজ করেন, জামাটা আমার দিয়ে দেন, আমার মেয়েরে পড়াই মনে। কি কোন চাচা? এটা তুমি কি কব মা? আমি কত পছন্দ করে এই জামাটা কিনছি, আর জামাটা আমার নাতিনটাই পছন্দ করছে, আর তুমি সেই জামা নিয়ে নিবা? না না, এটা হয় না। তুমি দাও, নাতিন আমার জামাটা গাইবে, ঈদের দিন আমার সামনে ঘুরবো, আর তুমি কও জামাটা আমার দাও। না, দাও, তুমি জামা দাও। চাচা, এটা কি কইতাছেন? হইতে পারে আমি আপনার ছেলের বউ না, কিন্তু ভাতিজা বউ তো। আপনি জানেন আমার শ্বশুরটা বাইসা নাই, সে আজকে বাইসা থাকলে তো আমার মাইয়ারে সেওই না দিত। তা আপনি দাদা মনে করে দিয়ে দেন না, এটা সমস্যা কি? আর বৌমা, তুমি তো বুঝতেছো না, নাতিনটা তো পছন্দ করে কিনছে, তার পছন্দের জিনিস। ও বুঝছি চাচা, নাতিন হিসেবে যেহেতু দিবেনই না, ঠিক আছে, আমি না হয় এই জামার টাকা দিয়ে দিব না, তাও এই জামাটা আমারে দিয়ে দেন। আপনি এগুলো কি বলতেছেন চাচি? যেহেতু আপনি টাকা দিয়ে কিনবেন তাহলে তো আপনি দোকান থেকে কিনতে পারেন, দোকানে আছে। চুপ থাক,
বড় কথা, এত কথা বলে শিখছিস কেন রে? বোমা তুমি কিন্তু কাজটা ভালো করতেছো না। দাও, দাও। আমি এটা নিয়েই যাবো। এই নাও, এটা দাও, দাও। দাদা ও দাদা তোমার কি হয়েছে দাদা? দাদু ভাই আবার আবার তো বন্ধ হয়ে আসতেছে। দাদু ভাই আবার আমি শখ করে জামাটা কিনছিলাম, ঈদের দিন তুই পয়রা আমার সামনে করবি না দাদু ভাই। আমি তোরে মন ভরে দেখো আর হলো না দাদু ভাই। আমার তো বন্ধ হইতেছে দাদু ভাই। আমার ও দাদা তোমার কি হয়েছে দাদা? তুমি আমার জায়গা যাইতে পারো না। হায় হায়, আমি এটা কি করলাম? লোভে পড়া চাচারে ধাক্কা দিলাম, চাচা তো মারা গেল। এই জামার জন্য আমি এটা কি করলাম? দাদা এখন তো আমরা পুলিশে ধরবো, যান বাঁচানো খরচ। আমি আগে পালাই। দাদি মা বাবা তুমি কই গেলা? বেলি কি রে মা কি হয়েছে? কি হইছে মা? তুই কাঁদতেছিস কেন? কি হইছে? দাদা আমার দাদা এই দুনিয়াতে নাই, আমার দাদাকে মাইরা ফেলা। বেলি, বেলি তো দাদার লাশ কই? ওইদিকে কোথেকে